করুণাময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর সমাজের, বিশেষ করে তাকে বলা হয় যুগ পুরুষোত্তম। এই যুগের যে যে সমস্যা, সব সমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠান। তাই ঘরে ঘরে যে সমস্ত সমস্যা দেখা যায়, তারই সুষ্ঠু সমাধান তিনি দিলেন। এর আগের অবতার মহাপুরুষ রূপে তিনি যতবার এসছেন ধরাতে, তখন সেই যুগের কথা ভেবে সেই সমাধানকারী হিসাবে তিনি বাণী দিয়েছিলেন। কিন্তু সেই যুগের বাণীতে বর্তমান যুগের সমস্যার সমাধান পাওয়া যাবে না। তাই প্রত্যেকেই যে যে মন্ত্রে দীক্ষিত থাকুক না কেন, তাকে আবার লেটেস্ট অবতার যুগপুরুষোত্তমের দীক্ষা নিতেই হবে, তাছাড়া তার সমাধান পাবে না। ঠাকুর বললেন শিশু শিক্ষার গোড়ার কথা, অর্থাৎ ছেলেবেলা থেকে বাড়িতেই ছেলেপিলেদের সর্বতোমুখী শিক্ষা দিতে হয়। গোড়ার গাঁথুনিটা যদি চালচলন, অভ্যাস, ব্যবহার, বোধ, শ্রদ্ধা, সেবা, সমাধানী চেষ্টা, ভাবা অনুযায়ী করা হয়, অনুসন্ধিৎসা যদি বাড়িতে 5-7 বছরের মধ্যে ঠিক করে দেওয়া যায়, তবে লেখাপড়া, কাজকর্ম ঠিকঠাক সে শিখে যাবে। পরে সময় ও শক্তির অপব্যবহার হবে না। ঠাকুর বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সুষ্ঠু জীবন হয়ই না। তাই দুবেলা প্রার্থনা করা, ভোরে উঠে জলগ্রহণের পূর্বে ইষ্টভীতি করা, নাম ধ্যান করা, মা বাবাকে প্রণাম করা দুবেলা প্রার্থনার পরে, এইসব শিক্ষা শিশু বাড়ি থেকেই অর্জন করবে। শিক্ষাটা যখন পোশাকি হয় না, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা নার্সারি স্কুলে যায়, খেলাধুলায় শিশু শিক্ষার ব্যবস্থাও আছে অনেক। আমাদের মধ্যে প্রত্যেকটা বাড়ি ছিল এক একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান। মা বাবা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর এর মধ্যেই মানুষ প্রকৃত মানুষ হতো। তাদের অভিজ্ঞতাগুলো ভালোবাসার সঙ্গে ট্রান্সপারেন্ট হতো, বড়দের থেকে সঞ্চারিত হয়ে ছোটদের মধ্যে আসতো। ছেলেপেলেরাও সেগুলি ভালোবাসার সঙ্গে শিক্ষা নিত, তাতে এডুকেশনটা নিখুঁত হতো। আবার গৃহ মানে যে স্থানে আমাদের গ্রহণ করে রাখে সব দিক দিয়ে বাঁচা বাড়ার প্রীতি আহ্বানে, সেটাই গৃহ। প্রত্যেকটা বাড়িতে থাকবে ঠাকুর ঘর, জাঁতা কল, ঢেঁকি, তাঁত, কারখানা, ল্যাবরেটরি, লাইব্রেরি, কুটির শিল্প, তরিতরকারির বাগান, ফুলের বাগান, ফলের বাগান, রোগীর জন্য স্বতন্ত্র ঘর, এই সবগুলো নিয়ে একটা পূর্ণ ইউনিট বা একক। এখানে জীবনের বিভিন্ন চাহিদা পূরণী নানাবিধ চিন্তা ও চেষ্টার অনুশীলন যদি ছোটবেলা থেকেই চোখের সামনে দেখতে থাকে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যে পেট খারাপ হয়েছে, গাঁদাল পাতার ঝোল খাইয়ে দাও, পেট খারাপ ঠিক হয়ে গেল। ছোট থেকেই এগুলো করায়ত্ত হয়ে গেলে তখন সেই বাড়ির ছেলে মেয়েদের আর পরে শিক্ষা দিতে হয় না। রকমারি সমস্যার সমাধান তারা স্বেচ্ছায় শিখে ফেলে, খেলার ছলে। করতে করতে অনুরাগ গজিয়ে ওঠে। তাদের শিক্ষাটা পোশাকি শিক্ষা হয় না, অত্যন্ত কার্যকরী, অ্যাপ্লাইড সায়েন্স। অথচ শিখছে, শেখাচ্ছে এরকম বোধও থাকে না তাদের। একটা অনুসন্ধিৎস স্ফূর্তির মধ্যেই রাষ্ট্র গঠন হয়ে যায়। পরিবার, পারিবারিক পরিবেশ শিক্ষার হোতা, উদ্গাতা হয়ে ওঠে। তাই মেয়েদের শিক্ষা হতো
মায়েদের কাছ থেকে। কাজকর্মের মধ্যে দিয়ে ঘরোয়াভাবে ছেলে মেয়েদের শিক্ষার জন্য গুরু গৃহে পাঠানো হতো ছেলেদের। সেখানেও কাজকর্মের ভিতর দিয়ে শিক্ষা হতো। বাড়িতে তারাই প্রস্তুতি চালাতো। 12 বছর গুরুগৃহে থেকে যখন শিক্ষা নিয়ে ফিরত, গুরু শিখিয়ে দিতেন কোথায় কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, টেম্পারামেন্ট কি করে ঠিক রাখতে হবে। সমস্ত শিক্ষা নিয়ে যার যত গুরুর প্রতি নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, সে গুরু সন্তুষ্ট হয়ে যখন শিক্ষা শেষে বাড়ি আসতো, তখনই সে সংসার জীবনে প্রবেশের উপযুক্ত হতো। বর্তমান যুগে গুরুর দীক্ষা নেয়নি, গুরুর প্রতি নিষ্ঠা নেই, গুরুর আদর্শ বোঝে না, দীক্ষা বিবাহ করে ফেললো, যেহেতু আয় রোজগার ভালো করে। আজ গোড়াতে গলদ হয়ে গেল। দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে সব জীবনে। অদক্ষ হয়ে যখনই সংসার জীবনে প্রবেশ করে, তখন অদক্ষতার গুপ্ত ছুরি প্রতি মুহূর্তে তাকে আঘাত করে। স্বামীতে একনিষ্ঠতার সুফল কি? যেসব মেয়ে স্বামীতে একনিষ্ঠ, তারাও কম ধার্মিক নয়। আপনারা হয়তো শুনে থাকবেন সেই উপনিষদের গল্প, যে একজন সাধক সন্ন্যাসী গাছতলায় বসে ধ্যান করছিল। একটা বক পাখি উড়ে যাচ্ছিল তার মাথার উপর দিয়ে। সেই সময় বিষটা ত্যাগ করে তার মাথাতে পড়ে। সে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে দেখে একটা বক। সঙ্গে সঙ্গে ক্রোধে তাকিয়ে বলে, বক ভস্ম হয়ে যা তুই। আর বক সত্যি ভস্ম হয়ে গেল। সে সাধু ভাবলো, আমার তো কম ক্ষমতা নাই, তপস্যা বলে তো আমি বেশ বাকসিদ্ধ হয়ে গেছি। সে এবার ভিক্ষায় বেরিয়েছে। যখন গৃহস্থের বাড়িতে এসছে, তখন দরজায় কড়া নেড়ে বলছে, মা গো ভিক্ষং দেহি। মা তো ভিক্ষাং দেহি বলা সত্ত্বেও মা শুনতে পেয়েও দেরি করছেন আসতে। তার কারণ তার স্বামীকে খেতে দিচ্ছেন, সেবা শুশ্রূষায় ব্যস্ততা আছে। যখন আবার কড়া নেড়ে বলছে, মা তো ভিক্ষাং দেহি, তখন মা বলছেন, দেখো বাবু, আমি স্বামীকে খেতে দিচ্ছি, সেবা করছি, আমি হাত ধোবো, তারপরে মুষ্টি চাল নিয়ে তোমার কাছে আসবো। আরেকটু দেরি হবে। আমি কোনো বক পাখি নই যে আমি তোমার কথায় ধ্বংস হয়ে যাব। তখন চমকে উঠলো সাধু বাবা, যে এই মাটি কি করে জানলো যে আমার কথাতে একটা বক ভস্ম হয়ে গেছে? তাহলে এর সাধনা কতটা, এর কারণ কি? ঠাকুর বললেন, স্বামীতে একনিষ্ঠা, সেবা ভাব, ধার্মিক, তাদের এইটি ধর্ম। মায়েদের এই ধর্মের সুফল হলো স্বামীর তৃপ্তি, তুষ্টি, স্বাস্থ্য, সম্ভাব্য আয়ু ও উন্নতি, শ্রদ্ধাপ্রবণ উন্নতি মুখর সন্তান সন্ততি। মানুষ চাক বা না চাক, ধর্ম কখনো বিফলে যায় না। তবে সন্তান বর্তমান সমাজে ঢিলে এবং আলগা গোছের হয় কেন? ঠাকুরের সমাধানে বললেন, জন্মগত মাল মশলার ফারাক থাকে, তাই লিবিডো, সুরত সম্বেগ যার যত স্ট্রং, বিং সত্তাটাও তার তত তেজালো। তাই উৎসর্গ করার শক্তি ও সংকল্প তার তত দৃঢ়, ব্রেন বা মস্তিষ্ক তার তত সক্রিয়, উপায় উদ্ভাবন প্রবণ, নলেজ অফ অল নলেজ, এই সমুজ্জ্বল অনুসন্ধিৎসু আগ্রহ যে ততখানি, এবং সিদ্ধান্ত তার তত ক্ষিপ্র। এটা আবার নির্ভর করে বাপ মায়ের উপর। পিতামাতার মধ্যে যেখানে গভীর অনুরাগ সঙ্গতি নেই, সেখানে সন্তানও ঢিলে আলগা গোছের হয়। মাছ খাওয়া একদিনের জন্য যদি করে, কবীর দাসের বাণী থেকে আমরা শুনেছি যে তিল ভরকা মৎস্য খালে আর কোটি গজ করে দান।
যদি এক তিল মাছ খায় আর কোটি হাতি দান করে, তবুও নরক নিদান, নিশ্চিতভাবে তার নরক বাস হয়। এই কথার ব্যাখ্যা চাইলে ঠাকুর বলেন যে অনেকে বলে থাকি আমরা, গুরু ভাইরা বিশেষ করে, আমি অসুখে পড়েছিলাম, তাই মাগুর মাছের ঝোল আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল ডাক্তারের পরামর্শে, তাই আমি স্বাস্থ্যহীনী ভেঙে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আত্মীয়র বাড়ি গেছিলাম, জোর করে মাছ খাইয়ে দিয়েছে। ঠাকুর খুব গভীর উদ্বেগ প্রকাশ করে বললেন, হয়তো তোমরা মাছ মাংস খেলে পেটের ব্যারাম হবে, পেটে ব্যথা হবে, আবার ভালো হয়ে যাবে ছেড়ে দিলেই নিরামিষ খেলে। কারণ আমিষ কথাটা এসছে অম ধাতু থেকে। অম মানে রোগ, যাবতীয় রোগের সৃষ্টি তার অধিকাংশই আমিষ খাদ্য থেকে। কিন্তু তোমার মগজ ও স্নায়ুর মধ্যে একটা খুঁত ঢুকে গেল, জীবনে সম্পূর্ণ নিরামিষাশী থাকলেও ওই একদিনের মাছ খাওয়াটা এই দুনিয়ায় মাছ না খাওয়া আর মাছ খাওয়া দুই ছেলের মধ্যে ঢের পার্থক্য হয়ে গেল। শরীর মনের মধ্যে একটা প্রতিকূল উপাদান সৃষ্টি করলো, যার প্রভাব ক্ষীণ থেকে ক্ষীণতর হতেও সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। সেই নার্ভের দুর্বলতা, মাছ খাওয়ার প্রতিফল। বধূ মানে কি? বধূ মানে বহনকারিণী, যে স্বামীকে যতটা সয়ে বয়ে সেবায় যত্নে প্রাণপুষ্ট ও প্রেরণাদীপ্ত করে তোলে, সে বধূত্বে ততটুকু। যে যতখানি এমনতর করবে, সে প্রকৃত তাৎপর্যে ততখানি বধূ হবে। টু বেয়ার এ চাইল্ড মিন্স টু বেয়ার দি হাজব্যান্ড। গর্ভে সন্তান ধারণ করা মানে স্বামীকে ধারণ করা। স্বামীর সঙ্গে সর্বতোমুখী পরিচিতি ও সঙ্গতি লাভের চাইতে সন্তান কামনায় যদি প্রবল হয়, তাহলে স্ত্রী সেখানে প্রধানত যৌন আবেগ নিয়ে অনুরক্ত হয়, অন্য কিছু হয় না। সে স্বামীকে সর্বতোভাবে বহন করতে পারে না। তাই স্বামীর ভালো অনেক কিছু সন্তানে মূর্ত করে তুলতে। মানুষ আমরা সমাজে থাকতে গেলে এটাকে বলা হয় ভবসাগর। এই সাগরটাকে চোখে দেখা যায় না, কিন্তু সাগরের ঢেউ প্রতিনিয়ত আমরা ফিল করি। 15 দিন মন ভালো থাকে, তো 15 দিন ডিপ্রেসড। একটার পর একটা বাধা অতিক্রম করেই আবার একটা ঢেউ এসে লাগে। এই যে ভালো খারাপের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, এর মাঝেই সুখ বা দুঃখকে আমরা কি করে এড়িয়ে চলবো, সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন যে একটি মায়ের একমাত্র মেয়ে ছিল, সে মারা গেল। তখন সে ঝোঁক নিল ইষ্ট কর্ম নিয়েই দিন কাটাবে। মানুষে বলে দুঃখে নাকি মদ খায়, দুঃখকে ভোলার জন্য নাকি সে অন্য কিছু করে। ইষ্ট নেশা হচ্ছে সব থেকে বড় নেশা, যে কোনো পৃথিবীর পার্থিব জগতের নেশা থেকে অনেক বেশি উচ্চে এবং ঊর্ধ্বে এবং ঊর্ধ্বগতি করে দেয়। তাই রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন সবকিছুর মোচন হচ্ছে ইষ্ট নেশা। শোক ভুলে থাকার জন্য সে কি করলো, তার স্মৃতিতে সেই মেয়ে মরে যাওয়ার দুঃখের কথা, আঘাতের কথা আসার আর সুযোগই দিল না। প্রত্যেকটা মুহূর্ত ইষ্ট কর্মে ইষ্ট স্বার্থে লিপ্ত হয়ে ব্যস্ত থাকত। এই হচ্ছে প্রকৃত প্রতিকার, দুঃখ থেকে বাঁচার উপায়। এমনতর কাজে ব্যাপৃত থাকা যাতে শোক তাকে আক্রমণ করার ফুরসতি না পায়। খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হয়,
ইষ্টকর্ম করতে গেলে ইষ্ট মানে মঙ্গল। শোকার্ত থাকলে লিভার বা যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় আর নার্ভ আঘাতপ্রাপ্ত হয়। তাই শোক দুঃখ করে লাভ নেই, শুধু ক্ষতি হয়। তাই ক্ষতিগ্রস্তের জন্য তিতো কথা বলে মানুষ। সহজপাচ্য পুষ্টিকর খাদ্য খেতে হয়, আর উচ্ছে পটল পাতা ভিজিয়ে জল খেতে হয়, মিছরি শরবত ইত্যাদি খেতে হয়। তাতে শোক দুঃখ চলে যায়। আর সব সময় নামে ডুবে থাকতে হয়, ইষ্টকর্মে লেগে থাকতে হয়। অকাল মৃত্যু হয় কার দোষে? দোষ পিতামাতার উভয়েরই। উপগতির সময় আমরা যে মনোভূমিতে অধিষ্ঠিত থাকি, তদনুপাতিক জীবাত্মা আমরা আকর্ষণ করি সেই ধরনের টিউনিং বলা একটি জীবাত্মাকে। তাদের শরীর মন আয়ু ওই ধরনেরই হয়। আঘাত পাই সংশ্লিষ্ট আছি বলেই, মমত্ব আছে বলেই আমরা বিয়ে করি। সে রক্তের সংসর্গের কেউ নয়, কিন্তু একসঙ্গে চলতে চলতে মমত্ব জেগে ওঠে। তার অসুখ, তার বিসুখ, তার খারাপ আমাকে নিজেকে প্রভাবিত করে। এর কারণ সংশ্লিষ্ট দোষ। তাই আমরাই আহ্বান করেছি আমাদের টিউনিং বা সেই সমতুল্য চিন্তা ভাবনার মাধ্যমে সেই আত্মাকে। সেই কারণে আমরা অল্পায়ুওয়ালা আত্মাকে আহ্বান করেছি। কেন? মা বাবার উপবীতের সময় সেই জন্যে অকাল মৃত্যু সন্তানকে নিয়ে আসার মূলেই তার পিতা মাতা। কিসে ভালো সন্তান হয় সে সম্বন্ধে ঠাকুর বলেছেন, সবকিছুরই মালিক হচ্ছেন বিধাতা। তার কথাগুলো নিয়মগুলো মেনে চলাটাই বিধি। সবচাইতে বড় জিনিস হলো স্বামী স্ত্রীর মধ্যে সর্বাঙ্গীন ও গভীর সংগতি ও সম্প্রীতি। মুসলমান কৃষক লেখাপড়া জানে না, বেশ উন্নত, আকুতি সম্পন্ন ও সৎ। তার এবং তার স্ত্রীর মধ্যে এমন মিল যে বৃত্তৃষ্ণার কোনো স্থান নেই সেখানে। তার এবং তার স্ত্রীর মধ্যে এমন মিল যে বৃত্তৃষ্ণার কোনো স্থান তাদের নেই। ফাঁক পেলেই সে বেড়াতে যায়, বেড়াতে বেড়াতে কোর্টে যায়, চারিদিকে দেখে শোনে, জজ সাহেবকে দেখে, তার প্রতি শ্রদ্ধা সম্ভ্রম হয়। বাড়ি এসে স্ত্রী জজ সাহেবের গল্প করে তার স্বামীর কাছে শুয়ে শুয়ে। স্বামী স্ত্রী উভয়ই এমন করে একটি সোনার চাঁদ ছেলে স্বপ্ন দেখে। পরে বলে যে একজন দীপ্তিমান, বুদ্ধিমান, সুন্দর চাঁদের মতো যেন তাদের একটি ছেলে হয়। দেখতে দেখতে তেমনই একটি ছেলে জন্মালো তাদের মাঝে। জীবনে উন্নতিও করলো খুব, বংশের মুখ, বাবা মার মুখ উজ্জ্বল করলো, তাদের কত সুখ শান্তি দিল। আর সেও জজ হলো, ব্যারিস্টার হলো। যদি সেই স্ত্রী খুব ঝগড়াটে হয়, স্বামীকে শ্রদ্ধা না করে, চোখ পড়ে দেখতে পারে না, সব সময় খিটখিট করে, মনে কষ্ট হয় উভয়েরই। টাকার জন্য শুধু তাদের সম্পর্ক। তার গর্ভে ছেলে এলো, ঠিক বাপের উল্টোটি। নিজেরা পরীক্ষা করে দেখতে হলো, হয়তো ভগবান বুদ্ধদেব
এই সমস্ত গল্প বলে মানুষকে থিয়েটার দেখাচ্ছে। বাস্তব ঘটনা পবিত্রভাবে যখন তিনি মুগ্ধ হয়ে বলতেন যে ছেলে ভালো এবং খারাপ আসার মূলেই হচ্ছে ওই স্বামী স্ত্রীর দম্পতির মানসিকতা, হাব ভাব, আদব কায়দা, চালচলন, পবিত্রতা, প্রার্থনা ঈশ্বরের কাছে। তার ছেলেবেলা থেকে সে দেবতার মতো হবে ছেলে। বিজ্ঞান স্বীকার করুক আর না করুক, এটা অকাট্য সত্য। তার প্রতি সক্রিয় শ্রদ্ধা, আগ্রহ, উন্নতি জন্মদাতা ভালো সন্তানের। নিজের বেলায় যেমন বংশানুক্রমিক এবং ক্রম সংক্রমণ, তেমনি অশিক্ষিত কৃষকের বেলাতেও তার ছেলে জজ ব্যারিস্টার শ্রদ্ধা সম্পন্ন। সবটার মূলেই হচ্ছে ভাবের প্রকাশ। উচ্চ প্রকৃতির সন্তান আসে কখন? উপগতির সময় স্বামী স্ত্রী উভয়ের চিন্তাধারা, ভাবভূমির সঙ্গতি থাকা দরকার। আর এই চিন্তাধারা ও ভাবভূমি যত উন্নত ও পবিত্র হবে, সন্তান আসবে তত উচ্চ প্রকৃতির। ওই সময়কার স্বামী স্ত্রীর মিলন মানসিক ভরণ সন্তানের পরবর্তী জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। এইটি সঞ্জীবিত বাস্তব মূর্তি হলো সন্তান। তার চোখ, মুখ, নাক, কান, এক কথায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন, চিন্তা, চলন, ঝোঁক সবকিছুই এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই দিয়ে জন্মগ্রহণ করে সে। তাই নবগত অধিগমনের দিকে এগিয়ে চলে। অনেক সময় এমন হয়, অন্তর আগ্রহদীপ্ত কিন্তু শরীর অপটু। এটা হয় শুক্রকীট এবং ডিম্বাণুর ভাব ভরণ অসঙ্গতির দরুন। দুটিরই সমতল, সমন্বিত এবং সমভাবাপন্ন ভরণ হওয়া উচিত। বিজ্ঞান এরই ব্যাখ্যা করেছে। ছেলেপিলেদের মানুষ করতে গেলে দেওয়ার প্রবৃত্তি গজিয়ে তুলতে হয় ছোট থেকেই। ছেলেপিলে শিশুকাল থেকে যাতে বাপ মাকে দেয়, এই অভ্যাস করানো লাগে। সৎসঙ্গীরা বহু পরিবার যেমন ইষ্টভৃতি করায়, তেমনি 6 বছরে ইষ্টভীতি ধরানোর সঙ্গে সঙ্গে পিতৃভীতি, মাতৃভীতি করায় তাকে দিয়ে। এতে জীবনে সে সাকসেস বা কৃতকার্য হয়ে ওঠে। প্রত্যেক দিন দেওয়া উচিত। এটা হলো তার পুত অবদান, প্রীতি অবদান। ছেলেপিলের মধ্যে বাপ মাকে রকমারি জিনিস দেওয়ার ধান্দা, ইচ্ছা গজিয়ে তুলতে হয়। এতে পরিবার সমৃদ্ধ হয়ে ওঠে। বলতে হয়, বাবা তোমার মাকে কিছু দাওনি আজ? তিনি দেবতার চাইতেও বড়, তাকে দিলে ভগবান খুশি হন। মারও বলা উচিত, তুমি আমাকে দিলে, তোমার বাবাকে কিছু দিলে না। তিনি তো আমার পূজার পাত্র, তাই বোঝো কত বড় তিনি আমার থেকে। তাই তাকে দিতে পারা তো সৌভাগ্যের কথা। এইভাবে নেশাটা গজিয়ে দিতে হয় পরস্পরে একে অপরের প্রতি, যাতে করে মা বাবার প্রতি শ্রদ্ধালু হয়ে উঠলে সে ইষ্টের প্রতি, গুরুর প্রতিও শ্রদ্ধাবান হয়ে উঠবে। অথবা মা বাবার প্রতি অশ্রদ্ধা হলে গুরুর প্রতি শ্রদ্ধা আনতে পারবে না। আগেকার শিক্ষাটার রকম কিরকম ছিল? পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে তিনি যুগ পুরুষোত্তম। বাড়ির শিক্ষা ভালো না হলে অনুরাগ আসবে না। হোম ইজ দ্য ফার্স্ট চাইল্ড, ফার্স্ট স্কুল অফ চাইল্ড। স্বামীর প্রতি টান যেমনি সন্তানও তেমন পায় তেমনি। আমিষ খাওয়ার শরীরকে
ক্ষতিগ্রস্ত করে। অকাল মৃত্যুর জন্য দায়ী বাবা মা। বিধাতার বিধি মেনে চলাই ধর্ম। বাবা ও মায়ের মানসিকতার উপরে ছেলের জীবন নির্ভর করে। দেয়ার প্রবৃত্তি ছেলেকে শেখাতে হয়। আর বাবা মাকে শ্রদ্ধা করার জন্য একে অপরকে শ্রদ্ধা করার কি করে করতে হয় সেটা সন্তানকে শেখাতে হয়। তখনই আর সন্তান যখন বাবা মাকে শ্রদ্ধা করবে তখনই গুরু খুশি হন। আর গুরুকে বাবা মাকে যদি অশ্রদ্ধা করেন তাহলে গুরু কখনোই খুশি হবেন না। তাই সাবধান। দাদা প্রতিদিন আলোচনা করছেন আমরা কিন্তু আমাদের বাবা মাকে আমাদের আমাদের বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে পাঠানোর চেষ্টা করি। খুব সুন্দর আলোচনা করলেন দাদা। নাহলে আমাদের শেষের সেদিনে ভয়ঙ্করের মতন আজকে বাবা মাকে যেরকম করে দেখবো পরবর্তী সন্তানও আমাদের তাই সেরকম করে দেখবে। তাই আমরা সবাই সাবধান। খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন।